হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজকে আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজ তো পূর্ণিমা, আজ আমরা বেরিয়েছি একটু, আমি আর আমার হাজব্যান্ড একটু গঙ্গা জল নিয়ে আসবো আর একটু গঙ্গায় স্নান করবো বলে। তো কোথায় এসছি চলুন আপনাদেরকে দেখাবো, সব আপডেট দেবো। আগেই বলে রাখি আজকের পরিবেশটা খুব সুন্দর, চলুন আপনাদেরকে সেটাই দেখাবো। দেখুন আজকে ওয়েদারটা কি সুন্দর, আর এই জায়গাটা আমার খুব ভালো লাগে বিকজ চারিদিকে কি সুন্দর সবুজ গাছপালা, বড় বড় বিল্ডিং, আর রাস্তাগুলো প্রচণ্ড চওড়া। তারপরে হচ্ছে রাস্তাঘাটে গাড়ি ঘোড়াও এদিকে কম। আমাদের একটা স্বপ্ন আছে বলে এরকম ওয়েদারে লং ড্রাইভে যাওয়া। হ্যাঁ যাবো কিছুদিন পরে, বাট আমাদের একটা স্বপ্ন আছে, সেই স্বপ্নটা আগে পূরণ হয়ে যাক তারপর যাব। সেটা কি স্বপ্ন সেটাও আপনাদেরকে আপডেট দেবো, তবে সেটা এখন না, সেটা সমসাময়িক তো না, সেটা একটু দেরি হবে, তো সেটাও দেখাবো। আচ্ছা, আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের কিছু শারীরিক অসুস্থতার কারণের জন্য আমরা প্রতিনিয়ত ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো আমরা চেষ্টা করব এবার থেকে ব্লগটা কন্টিনিউ করা, নতুন নতুন কন্টেন্ট আপনাদের কাছে নিয়ে আসার। কারণ হচ্ছে যে আমরা একটু কদিন অসুস্থ ছিলাম, আমি আমার হাজব্যান্ড দুজনেই, তো সেই জন্য আমরা কেউই আর কি এটা দিয়ে অতটাভাবে এফোর্ট দিতে পারিনি আর করতেও পারি। তো আমরা তো ভিডিও কন্টিনিউ আপনাদেরকে দেবই, তো আপনারা কিন্তু আমাদের পাশে থাকবেন আর আমাদের সাপোর্ট করবেন, যেরকমভাবে আগেও ছিলেন এখনও তেমনি আপনাদের পাশে কন্টিনিউ থাকার চেষ্টা করবেন। আমরা প্রায় গন্তব্যস্থলের দিকে চলে এসেছি। মা কি সুন্দর জায়গাটা, কি ভিউ আসছে গো। তুমি যেটা সেটিং করেছিলে পড়তে হতেই আছে। গুড ইভিনিং এভরিওয়ান। তখন আমরা ভিডিওটা ডিসকন্টিনিউ করে ফেলেছিলাম, তার কারণ হচ্ছে যেহেতু আপনারা দেখেছেন গঙ্গায় স্নান করেছিলাম, তো পুরো ভিজেছিলাম, ওই ভিজে গায়ে আমরা বাড়িতে ফিরেছি, তো সেই জন্য আর ব্লগটা কন্টিনিউ করিনি। গাড়িটাও তাড়াতাড়ি চালানো হচ্ছিল, ঠান্ডা লেগে যাওয়ার একটা ব্যাপার ছিল, তো ওই জন্য আমরা ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। তো এখন আমরা বেরিয়েছি, যাচ্ছি একটা জায়গায়, তো চলুন আপনাদের সেই আপডেটটা দিতে থাকি। এই যে টলিগঞ্জ স্টেশনের পাশ থেকে বেরাচ্ছি এখন আমি। এই জায়গাটা মোটামুটি ফাঁকাই থাকে, খুব একটা ভিড় হয় না। এই যে আর কি একদিকে পুরো 4 চাকা গাড়িগুলো ভর্তি থাকে। বাই দ্য ওয়ে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আজকে তো ফার্স্ট মে, আজকে আমাদের জন্য একটা খুব স্পেশাল ডে। তো যদি আপনারা কোনোদিন কোনোভাবে জানতে চান তাহলে আমরা জানাবো যে আজকে স্পেশাল ডেটা আমাদের কী। যদি কোনোদিন সম্ভব হয় বা যদি কোনোদিন আপনারা আমাদের কাছে জানতে চান তাহলে আমরা সেই আপডেটটা নিশ্চয়ই দেবো। এই জায়গাটা না আমার ঠিক কিরকম একটা ভয় ভয় লাগে যেন। জায়গায় একটু দাঁড়িয়েছে, একটু চা খাবে বলে, মানে আমি খাবো না, ও খাবে আর কি। চায়ে মোটা এগুলো, জামাটা নতুন। হ্যাঁ এই আর কি কিনে দিলে তো সেদিনকে। আর এই প্যান্টটা জুতোটা এটাও নতুন। ও বাবা কি সেজেছে। আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছে গেছি। হ্যাঁ দুই কজন আপনারা? এক্সকিউজ মি, এই আমাদের স্পেশাল গেস্ট চলে এসেছে। কি খাবে তুমি? আমি দিদির সঙ্গে মিলেমিশে খাবো। দিদির সঙ্গে মিলেমিশে খাবে? বাই দ্য ওয়ে তোমার নামটা সবাইকে বলো। আমার নাম আলেন রক্ষিত। অর্ডার দেওয়া চলছে। এই যে চলে এসছে চিকেন রেশমি কাবাব, টেস্ট করো। ফিশ টিক্কা। বাবু কেমন খেতে? দারুণ লাগে। আমার পছন্দের। আমাদের আলু আর কিচেন চাচ্ছে, চাউমিনে আলু।
ম্যাগিতে আলু, ভাতে আলু, তরকারিতে আলু, পনিরে আলু, মাংসে আলু, এমনকি রেস্টুরেন্টে এসে এই যে আলু, আলুর চাষ। স্টাফ আলু, আলু ছাড়া চলাই যায় না। সর্বরকমের কাটলি। এটা পুরো ফাঁকা, শুধু চিকেন ভর্তা দিয়েছে, মিক্স ফ্রাইড রাইস, তন্দুরি রুটি, চিকেন ভর্তা, মাটন লিভার কষা, ওদিকে শাহী পোলাও। খাই দাও খাওয়া দাওয়া করে এখন আমরা বাড়ির রাস্তার দিকে রওনা দিচ্ছি, প্রায় কাছাকাছি অনেকটা চলেও এসেছি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নেক্সট ব্লগে। গুড নাইট।